আমি ইরা। প্রতি রাতে আমার স্বামী বাড়ির চাকরকে আমার ঘরে পাঠাতো। আমার স্বামীর চোখের সামনেই সেই চাকর আমার সম্মান নিয়ে খেলা করত এবং আমার স্বামী নির্লজ্জের মতো সেই দৃশ্য উপভোগ করত। আমার স্বামী প্রতিদিন রাতে আমাদের বাড়ির চাকরকে আমার সাথে অনৈতিক কাজ করার জন্য নির্দেশ দিত। আমাদের বাড়ির চাকর মদন প্রতিদিন রাতে আমার স্বামী ও শাশুড়ির আদেশে আমার সাথে অশালীন আচরণ করত এবং আমার স্বামী ও শাশুড়িমা এই সমস্ত কিছু দেখে আনন্দ পেত। কেন আমার স্বামী ও শাশুড়িমা আমার সাথে এমন কষ্টদায়ক ও আপত্তিকর ব্যবহার করত, সেই কারণ শুনলে আপনাদেরও পায়ের তলার মাটি সরে যাবে। আমার অনুভূতি ও আবেগকে তারা অবজ্ঞা করত। আমার স্বামী এবং শাশুড়িমা আমার সঙ্গে অত্যন্ত রূঢ় ও অভদ্র আচরণ করত। তাই আমার অনুরোধ, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। আমার বয়স যখন মাত্র বছর, তখন আমি আমার প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছিলাম। অপরিপক্কতার কারণে আমি জীবনে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এই ধরনের ভুল সাধারণত সিদ্ধান্তহীনতা, আত্মসচেতনতার অভাব এবং ভুল ঠিক বিচার করতে না পারার কারণেই ঘটে থাকে। ঠিক এমনটাই আমার সাথে হয়েছিল। আমি ভেবেছিলাম পালিয়ে গিয়ে ভালোবাসার মানুষের সাথে নতুন করে জীবন গড়ব, কিন্তু আমার সেই স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে গিয়েছিল। আমার স্বপ্ন কোনোদিনও সত্যি হয়নি, কারণ আমি যে ছেলেটিকে ভালোবাসতাম সে আর্থিকভাবে সচ্ছল পরিবারের ছেলে না হওয়ায় আমার বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি হননি। তাই আমি নিরুপায় হয়ে আমার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিলাম। আর আমার জীবনের সেই একটা ভুলের জন্য আমি আজও ভুক্তভোগী। এরপর আমার বাবা আমাকে প্রেমিকের কাছ থেকে ধরে বাড়িতে ফিরিয়ে আনেন। তার কিছুদিন পরেই বাবা রিতেশ নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেন। আমি রিতেশকে নিজের মুখে সব কিছু জানিয়ে দিয়েছিলাম যে আমি আমার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিলাম। যদিও তারা আমাদের প্রতিবেশীদের কাছ থেকে আগেই জানতে পেরেছিল যে আমি একটি ছেলের সঙ্গে ঘর ছেড়েছিলাম। তা সত্ত্বেও রিতেশ আমাকে বিয়ে করতে সম্মত ছিল এবং তাদের পরিবারেও কোনো আপত্তি ছিল না। রিতেশের পরিবার আমাকে মেনে নিতে রাজি ছিল, কারণ আমার বাবা মোটা অঙ্কের পণ দিতে রাজি হয়েছিলেন। আমার বাবা খুব ভালোভাবেই জানতেন যে আমার মতো একটি পালিয়ে যাওয়া মেয়েকে কোনো ভালো পরিবারের ছেলে বিয়ে করতে চাইবে না। তাই বাবা অনেক টাকা পণ দিতে রাজি হয়েছিলেন। আমার এই একটা ভুলের কারণে আমার বাবা ছেলেপক্ষকে 10 লক্ষ টাকা নগদ দিতে রাজি হয়েছিলেন এবং 10 লক্ষ টাকা নগদ দিয়ে আমাকে বাড়ি থেকে বিদায় করেছিলেন। যেদিন আমি প্রেমিকের সাথে পালিয়েছিলাম, সেই দিন থেকেই আমি বাবা মায়ের চোখের বিষে পরিণত হয়েছিলাম। সেই দিনের পর থেকে আমার বাবার মন থেকে আমার প্রতি সমস্ত বিশ্বাস উঠে গিয়েছিল। আমি বাবাকে অনেকবার বলেছিলাম যাতে আমার বিয়ে অন্য কোনো ছেলের সঙ্গে না দেওয়া হয়, কিন্তু বাবা জোর করে আমার বিয়ে রিতেশের সঙ্গে দিয়ে দেন। পরে আমি অবশ্য বুঝতে পেরেছিলাম যে বাড়ি থেকে পালিয়ে আমি অত্যন্ত ভুল কাজ করেছিলাম। তার জন্য আমি অনেকবার বাবার কাছে অনুতাপ প্রকাশ করে প্রতিজ্ঞা করেছিলাম যে এমন ভুলের পুনরাবৃত্তি আমি আর কখনো করব না। কিন্তু তা সত্ত্বেও আমি চিরকালের জন্য বাবার চোখের কাঁটা হয়ে গিয়েছিলাম। আমি বহুবার ক্ষমা চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে ক্ষমা করেননি। আজ আমার বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে। আমি আমার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে আমার শ্বশুরবাড়ির লোকজন ভালো নয়, তারা আমার ওপর মানসিক অত্যাচার করে, কিন্তু বাবা আমার কোনো কথা বিশ্বাস করেননি। তিনি তখন এটাই ভাবতেন যে আমি নিশ্চয়ই আমার প্রেমিকের কাছে ফিরে যাওয়ার জন্যই এসব নাটক করছি। এমনকি আমার মা এবং আমার বোনও আমার কথা বিশ্বাস করতে চাইতো না। আমরা 2 বোন। আমার বোনের নাম রিয়া। সেদিন আমি যখন বাবার বাড়িতে যাই, তখন আমার বাবা মা আমাকে দেখে ভীষণ অবাক হয়েছিলেন, কারণ আমি মদ্যপান করে বাবার বাড়িতে উপস্থিত হয়েছিলাম, যা সত্যিই আশ্চর্য হওয়ার মতো ঘটনা। বাড়িতে এসে আমি বাবা মাকে সব সত্যি কথা বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ির 3 জন সদস্য মিলে আমাকে জোর করে মদ্যপান করিয়েছে। কিন্তু আমার বাবা তখনই আমার গালে একটি চড় নেড়ে বললেন, অসভ্যী মেয়ে, মদ্যপান করে আমার সামনে এসে দাঁড়িয়েছিস, আবার তাদের ওপরই তোষ্টা পাচ্ছিস। তারা অনেক ভদ্র, আমি সব জানি। তুই তোর প্রেমিকের কাছে ফিরে যাওয়ার জন্য এই সমস্ত নাটক করছিস। তুই তো আমার মান সম্মান অনেক আগেই ধুলোয় মিশিয়ে দিয়েছিস, এখন আর কি বাকি রেখেছিস? আমি তখন কেঁদে কেঁদে বাবা মায়ের সামনে হাত জোড় করে বললাম, আমি কোনো নাটক করছি না, আমি একদম সত্যি কথা বলছি। তারা ভালো মানুষ নয়, তারা আমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করে এবং তারাই আমাকে জোর করে মদ্যপান করিয়েছে। এমনকি সেদিন আমার শাশুড়ি, স্বামী ও দেবর মিলে আমার ওপর শারীরিকভাবে অত্যাচার করেছিল। তারা 3 জন মিলে আমার সাথে যা করেছিল তা শুনলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে।
আসলে সেদিন আমার স্বামী ও শাশুড়ি মা আমাকে বাবার কাছ থেকে নগদ 5 লক্ষ টাকা নিয়ে আসতে বলেছিল, কিন্তু আমি তাদের আদেশ অমান্য করায় তারা বাড়ির চাকরের সামনে আমাকে নিবস্ত্র করেছিল। শুধু তাই নয়, আমাকে নিবস্ত্র করে চাকরকে বলেছিল আমাকে জড়িয়ে ধরতে, এবং আমাদের বাড়ির চাকর তাদের আদেশ পালন করতে বাধ্য ছিল। এই সমস্ত কথা যখন আমি অশ্রুসিক্ত নয়নে আমার বাবা মা ও বোনের সামনে বলেছিলাম, তখন তারা আমার কথা বিশ্বাস করেনি। এমনকি আমার বোনও আমার কথা বিশ্বাস করেনি, সেও আমাকে ঘৃণা করত। সেদিন আমার বোন আমাকে বলেছিল, দিদি তুই মদ্যপান করেছিস, ছি ছি, তুই বাবার মান সম্মান সব শেষ করে দিলি, আর এখানে এসে আমাদের মিথ্যে গল্প শোনাচ্ছিস। সেদিন আমি বোনের সামনে হাত জোড় করে বলেছিলাম তারা যেন একবার আমার কথা বিশ্বাস করে, কিন্তু কোনো লাভ হয়নি। আসলে আমার বিয়ের 6 মাস পরেই আমার বোনের সাথে আমার দেবরের বিয়ে ঠিক হয়। এই সম্পর্ক চূড়ান্ত হওয়ার আগেই আমি বাবাকে বলেছিলাম যেন রিয়ার বিয়ে আমার দেবরের সাথে না দেয়, কিন্তু কেউ আমার কথার উপর ভরসা রাখেনি। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যেন ওই বাড়িতে আমার বোনের বিয়ে না দেওয়া হয়, কিন্তু বাবা মা আমার একটি কথাও শোনেননি, এবং 20 লক্ষ টাকা দামের একটি গাড়ির বিনিময়ে রিয়ার বিয়ে আমার দেবরের সঙ্গে পাকা হয়। আমি যতবার এই বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করেছি, ততবার বাবা মা আমাকে অবহেলা করেছেন। তারা আমাকে বলতো, ইরা, তুই তো আমাদের মান সম্মান আগেই শেষ করে দিয়েছিস, আর সেই কারণেই তোর বোনের জন্য কোনো ভালো সম্বন্ধ আসে না। শুধুমাত্র তোর জন্য অনেক কষ্টে সন্দীপবাবু এই বিয়েতে রাজি হয়েছেন, তাই আমি কোনোভাবেই এই সম্বন্ধটা হাতছাড়া করতে পারবো না। তারপর বাবা আমার দিকে কটমট করে তাকিয়ে অত্যন্ত রেগে বললেন, তোর একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ তোর বোনের জীবনে খারাপ প্রভাব পড়ছে। শুধুমাত্র তোর জন্য তার জীবনে খারাপ প্রভাব পড়েছে। তারপর বাবা মা আমার কোনো কথা না শুনেই বোনের বিয়ে আমার দেবরের সঙ্গে পাকা করে দেন। আমি খুব ভালোভাবেই জানতাম যে তারা আমার বোনের সাথেও দুর্ব্যবহার করবে, যেটার ব্যাপারে আমার বোন কিছুই জানত না। সে তো আমার শ্বশুরবাড়ির লোকজনদের খুব ভালো মানুষ ভাবত। পণ হিসেবে যেহেতু 20 লক্ষ টাকার কথা হয়েছিল, তাই আমার বাবা নগদ 15 লক্ষ টাকা আমার শাশুড়ি মায়ের হাতে দিয়েছিলেন দামি গাড়ি কেনার জন্য, এবং 5 লক্ষ টাকা বাকি ছিল। বাবা বলেছিলেন 3-4 দিনের মধ্যেই সেই টাকা দিয়ে দেবেন। আমার শাশুড়িমা আমার বাবাকে বলেছিলেন যে গাড়ি করে তো আপনার মেয়ে আর জামাই যাতায়াত করবে, তাই এতে আপনার মেয়েদেরই সুবিধে হবে। আমার বাবা ও মা খুব খুশি ছিলেন এটা ভেবে যে অনেক টাকা পণ হিসেবে দিলেও তাদের 2 মেয়ের তো ভালো ঘরেই বিয়ে হয়েছে। কিন্তু আমার বাবা মা তো জানতেনই না যে আমার শাশুড়ি মাও তার 2 ছেলে এতটাই লোভী ছিল যে আমাদের ক্ষতি করতে তারা একবারও ভাবত না। আমার বোনের বিয়ের 2 দিন পরেই শাশুড়ি মা আমার বোনকে ডাকেন। সেই সময় আমি ও রিয়া একসঙ্গেই ছিলাম। আমার শাশুড়ি মা যখন আমার বোনকে ডাকেন, তখন আমার বোনের পেছনে আমিও যাই। তারপর শাশুড়ি মা বললেন, রিয়া, তুমি এক্ষুনি তোমার বাবাকে ফোন করে বলো যাতে আজকের মধ্যেই বাকি 5 লক্ষ টাকাটা দিয়ে দেয়। তখন আমার বোন শাশুড়ি মায়ের কথা মতো আমার বাবাকে ফোন করে বাকি 5 লক্ষ টাকার কথা বলে, এবং বাবা রিয়াকে 2 দিন পরে সেই টাকাটা দেওয়ার কথা বলেন। এই কথাটা যখন রিয়া শাশুড়ি মাকে বলল যে বাবা 2 দিন পর 5 লক্ষ টাকা দেবেন, তখন আমার শাশুড়ি মা রেগে গিয়ে আমার বোনের হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যান এবং তাকে বিছানার ওপর শুইয়ে দিয়ে তার ছেলেদের চিৎকার করে ডাকেন। শাশুড়ি মায়ের চিৎকার শুনে তার 2 ছেলে তাড়াতাড়ি ছুটে আসে। শাশুড়ি মায়ের ওই রকম ব্যবহার দেখে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। আমি ঘাবড়ে গিয়ে শাশুড়ি মাকে বললাম, মা, আপনি এটা কি করছেন? ছেড়ে দিন আমার বোনকে, ছেড়ে দিন রিয়াকে। আমার বাবা মা এখনও 5 লক্ষ টাকা দেয়নি বলে আপনাকে যা শাস্তি দেওয়ার আছে আপনি আমাকে দিন, কিন্তু দয়া করে আমার বোনের সাথে খারাপ কিছু করবেন না। আমার শাশুড়ি মা তখন আমাকে একটা ধাক্কা দিয়ে বললেন, একদম চুপ, একটাও কথা বলবি না। একে তো তোর মতো একটা পালিয়ে যাওয়া চরিত্রহীন মেয়েকে বাড়ির বউ করে এনেছি, শুধু তাই নয়, তোর বোনকেও এই বাড়ির বউ করে তোর বাবা মাকে আমি দয়া করেছি, তার উপর তোর বাবা মা টাকা পয়সা দিতে কার্পণ্য করছে। এবার দেখ আমি কি করি। এই বলে শাশুড়ি মা তার ছেলেদের নির্দেশ দিলেন আমাকে যেন তারা চেপে ধরে রাখে। শাশুড়ি মায়ের কথা শুনে আমার দেবর ও স্বামী আমার হাত দুটো অনেক জোরে চেপে ধরেছিল। তারপর শাশুড়ি মা আমাদের বাড়ির কাজের লোককে ঘরের ভিতরে ডাকেন এবং তাকে আমার বোনকে বিবস্ত্র করার আদেশ দেন। শাশুড়ি মায়ের কথা শুনে কাজের লোক যখন হাত জোর করে এই নোংরা কাজটা করতে আপত্তি জানায়, তখন আমার শাশুড়ি মা আমাদের বাড়ির চাকরের জামার কলার ধরে বললেন, চাকর আছিস, চাকরের মতোই থাক, যা বলছি তাই কর, না হলে আমি তোর কি অবস্থা করব সেটা তুই খুব ভালোভাবেই জানিস। তুই যদি রিয়া জামা কাপড় না খুলিস তাহলে আমি কিন্তু তোকে প্রাণে শেষ করে ফেলবো, আর কেউ কিছুই জানতে পারবে না।
শাশুড়ি মায়ের কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তিনি যে কতটা নির্দোষ ও নিষ্ঠুর সেটা তো আমি আগে থেকেই জানতাম। শাশুড়ি মাও তার দুই ছেলের খারাপ ব্যবহার দেখে আমার বোন তো হতবাক হয়ে আমার দিকেই তাকিয়েছিল। সে কেঁদে কেটে অস্থির হয়ে আমার কাছে ক্ষমা চাইছিল, আমার কথা বিশ্বাস না করার জন্য, আমার কথা না শোনার জন্য। তারপর আমার শাশুড়ি মা কাজের লোককে ধমক আর হুমকি দিয়ে আমার বোনের সম্ভ্রমহানি করতে বাধ্য করেন। আমাদের বাড়ির চাকর বাধ্য হয়ে আমার বোনকে বিবস্ত্র করে। সেই সময় আমার বোন কান্নাকাটি করে কাকুতি মিনতি করছিল, কিন্তু আমার শাশুড়ি আমাদের একটিও কথা শুনেননি। তিনি এতটাই অত্যাচারী ছিলেন যে আমার সাথে আমার বোনকেও শারীরিক ও মানসিক নির্যাতন করতে ছাড়েননি। আমার শাশুড়িমা এতটাই অত্যাচারী ছিলেন যা বাস্তব জীবনে মেনে নেওয়া খুবই কঠিন। এরপর আমার শাশুড়িমা জোর করে আমাদের বাড়ির চাকরকে আমার বোনের ওপর জঘন্য কাজ করতে বলেন। তখন আমার শাশুড়িমা আমার বোনের হাত দুটো চেপে ধরেছিলেন এবং আমার বোন আর চাকরের সেই নোংরা মুহূর্তের ছবি নিজের মোবাইলে তুলে রাখেন। আমার শাশুড়িমা এতটাই লোভী মানুষ ছিলেন যে তার লোভ মেটানোর জন্য কোনো কিছুই করতে দ্বিধাবোধ করতেন না। তিনি তো আমার জীবনটাকে নষ্ট করেই দিয়েছিলেন, তার সাথে আমার বোনের জীবনটাও তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন মাত্র 5 লক্ষ টাকা পাওয়ার লোভে। আমার ব্যাপারে সব কিছু জানার পরেও তিনি নিজের ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন শুধুমাত্র টাকা পাওয়ার লোভে। শুধু তাই নয়, হুমকি দিয়ে আমার বাবা মায়ের কাছ থেকে আরও বেশি টাকা আদায় করার জন্য আমার ছোট বোনের সঙ্গে দেবরের বিয়ে দিয়েছিলেন। সেই 5 লক্ষ টাকা আদায় করার জন্য আমার শাশুড়িমা এতটা নিচে নেমেছিলেন যা কল্পনাও করা যায়। তিনি আমাকেও আমার বোনকে দিয়ে টাকার বিনিময়ে নোংরা কাজ করানোর জন্য বাড়িতে লোক ডাকা শুরু করেছিলেন। সেদিন তারা এত কিছু অন্যায় করার পর আমাকেও বোনকে কোনো রকম খাবার না দিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। আমাদের মোবাইলগুলো কেড়ে নিয়েছিল যাতে আমরা বাবা মাকে ফোন করতে না পারি। সেদিন আমার বোন বুঝতে পেরেছিল যে আমি এতদিন ধরে তাদের কোনো মিথ্যে কথা বলিনি। আমি এতদিন সব কিছু সত্যি বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব নিষ্ঠুর আর নির্দয়। আমার শাশুড়ি মা তার ছেলেদের নিয়ে সব সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন। সেদিন আমরা দুই বোন ঘরের ভেতরে বন্দি ছিলাম এবং আমার ছোট বোন তাদের ব্যবহারে এত ভয় পেয়েছিল যে সে কোনো কথাই বলতে পারছিল না। সে বারবার আমার কাছে ক্ষমা চাইছিল আমার কথা বিশ্বাস না করার জন্য। সেদিন রাতে আমার বোন খিদে ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। আমাকে বারবার বলছিল, দিদি আমার ভীষণ খিদে পেয়েছে। আমি তখন অসহায় হয়ে আমার বোনের মাথায় হাত বুলিয়ে তাকে অনেক স্নেহ দিয়ে বললাম, আমাদের যতই খিদে পাক না কেন তাদের কিছুই যায় আসে না, আমরা মরে গেলেও তাদের কিছু হবে না। সেদিন সন্ধ্যায় আমি ও বোন যখন অনেক ভয় পেয়ে ও ঘাবড়ে গিয়ে ঘরের এক কোণে বসেছিলাম, তখন হঠাৎ করে এক অচেনা লোক দরজা খুলে আমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং ঘরে ঢুকেই আমার বোনের হাত ধরে বলল, তোমরা নাকি টাকার বিনিময়ে আদর ভালোবাসা দাও, তাহলে এসো আমাকে ভালোবাসো। আমি তখন অনেক রেগে গিয়ে লোকটাকে বললাম, কে আপনি এবং ঘরের ভেতরে কেন ঢুকেছেন? আমার বোনের হাত ছেড়ে নিন এবং চলে যান এখান থেকে, না হলে আমি কিন্তু চিৎকার করব। লোকটা তখন হেসে বলল, চিৎকার করে কাকে ডাকবে? তোমার স্বামী ও শাশুড়ি মা তো টাকার বিনিময়ে তোমাদের বিক্রি করে দিয়েছে। এই বলে লোকটা যখন আমার বোনের সাথে জোর জবরদস্তি শুরু করে, তখন আমি আমার বোনের সম্মান রক্ষা করার জন্য ঘরের কোণে রাখা একটা লাথি দিয়ে লোকটার মাথায় আঘাত করে তাকে বাড়ি থেকে বের করে দিই। এরপরেই আমার স্বামী ও দেবর এসে আমার বোনের উপর এবং আমার উপরেও মারধর শুরু করে। তারা বলতে লাগলো, তোর বাবা মা এখনও 5 লক্ষ টাকা দেয়নি, তাই এর বিনিময়ে তোদের থেকে আরও অনেক বেশি টাকা আমরা আয় করব। তাই এই ঘরের মধ্যে যে আসবে তাদের সঙ্গেই তোদের থাকতে হবে। আমার বোন তখন কেঁদে কেটে দেবরকে বলল, তোমরা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? দেবর তখন আমার বোনের গাল দুটো চেপে ধরে বলল, আমরা এমনই। এই বলে আমার স্বামী ও দেবর আমাদেরকে একটা ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে চলে যায়। আমরা দুই বোন কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমরা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে কিভাবে নিজের বাবা মায়ের কাছে যাব। সেদিন মাঝরাতে আমাদের বাড়ির চাকর দরজার সামনে এসে আস্তে করে বলল, বৌদি আমি দরজার কাছেই আছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে এখান থেকে বের করার, কিন্তু আমি এই ঘরের চাবি খুঁজে পাচ্ছি না। আমি যখন চাকরের সঙ্গে কথা বলছিলাম ঠিক তখনই আমার স্বামী সেখানে হাজির হয় এবং আমাদের বাড়ির চাকরকে মারতে শুরু করে। সে বলে, তোর এত বড় সাহস যে আমাদের বিরুদ্ধে গিয়ে কাজ করবি? শুধু তাই নয়, আমার বোনের বিয়ের আগে আমাদের বাড়ির চাকরের সঙ্গে আমি কথা বললেও আমার শাশুড়ি মা আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিতেন এবং তার ছেলেকে বলে আমার ওপর নির্যাতন করাতেন। আমরা 2 দিন না খেয়ে সেই ঘরের মধ্যেই পড়েছিলাম। আমার শাশুড়ি মা আমাদের খেতে দেননি, এমনকি এক ফোঁটা জলও খেতে দেননি। 2 দিন পর সেদিন রাতে আমার স্বামী ও দেবর আমাদের জন্য খাবার নিয়ে আসে। আমরা এত ক্ষুধার্ত ছিলাম যে 2 দিন পর খাবার ও জল দেখে কোনো কিছু না ভেবেই খিদের চোটে আমরা সেই খাবার খেয়ে নিয়েছিলাম। সেই খাবারে আমার শাশুড়ি মা ও স্বামী ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল। সেই খাবার খেয়ে আমাদের আর কোনো জ্ঞান ছিল না। এরপর যখন চোখ খুলি তখন দেখি আমরা একটা ট্রাকের মধ্যে আছি। আমরা চিৎকার করতে শুরু করলাম। ট্রাক ড্রাইভার রাস্তার একপাশে গাড়িটা দাঁড় করিয়ে পেছনের দরজা খুলে আমাদের কাছে এসে বলল,
চিৎকার করে কোনো লাভ নেই। আমি তখন ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা কারা? আমরা এখানে কি করে এলাম? ট্রাক ড্রাইভার তখন বিকট হেসে বলল, তোমাদের 15 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে, তোমাদের বড় বাজারে নিয়ে গিয়ে দেহ ব্যবসা করাবো। তাদের কথা শুনে তো আমার মাথা ঘুরে উঠল। তখন মনে হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার শাশুড়ি মা আমাদের বিক্রি করে দিয়েছিল। আমি যখন বুঝতে পারলাম যে আমরা 2 বোন অনেক বড় বিপদে পড়েছি, তখন চালাকি করে আমরা 2 বোন মিলে ওই ট্রাক ড্রাইভারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই। ওই ট্রাক ড্রাইভারকে নিচে ফেলার সাথে সাথেই তার পকেট থেকে মোবাইলটা বেরিয়ে নিচে পড়ে যায়। আমি তখন বোনকে বলি সেই মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে। সেই সময় আমি ট্রাক ড্রাইভারের সঙ্গে ধস্তাধস্তি করছিলাম এবং সে আমাকে বারবার আঘাত করছিল এবং টেনে হিঁচড়ে আমাকে ট্রাকের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি আমার বোনকে সেখান থেকে পালিয়ে যেতে বলেছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হয়। আমাদের উপর প্রতারণা, নির্যাতন এবং শারীরিক ও মানসিক অত্যাচার করার অপরাধে আমার শাশুড়িমা, দেবর ও স্বামীর জেল হয়। সত্যি বলতে, কোনো মানুষ যদি একবার ভুল করে তার মানে তো এই নয় যে সে বারবার ভুল করবে। আমার একটি ভুলের কারণে আমার বাবা মামা তো প্রত্যেকটা ব্যাপারে অবিশ্বাস করত এবং এই সুযোগটাই আমার শ্বশুরবাড়ির লোকজন নিয়েছিল। আমার বাবা মা যদি আমার কথা বিশ্বাস করত তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি।